অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর কিয়ামতের ভয়াবহ অবস্থা, এই সময় তো নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, তো ওলিরা ওলামায়ে কেরাম শাফাত করবে কখন? আসলে এখানেই ওরা ধোকাটা দেয়, আসলে ধোকাটা এখানেই দেয়। আপনাকে মনে রাখতে হবে, হিসাব নিকাশ শুরু হওয়ার আগে সমস্ত ঘটনা, যখন সমস্ত নবীরা ওলিরা বলবে নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই ঘটনা এখন বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে যখন মোমেনরা আটকা পড়ে যাবে, আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করতেছেন না, তখন সমস্ত উম্মত বলবে আমরা এমন কোনো ব্যক্তিকে চুজ করি যে আমাদেরকে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। দেখেন এই রওয়ায়াত কিন্তু বুখারী মুসলিমের মধ্যে আসছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, বিভিন্নভাবে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাইরেক্ট সবাইকে মাফ করতে পারতেন না? তাহলে এই পদ্ধতি কেন করতেছেন? এটা আপনাকে প্রথম বুঝতে হবে। সমস্ত উম্মত উঠবে যে চলো নবী আদমের কাছে, সবাই যাবে